জঙ্গলমহল পুরুলিয়ার শিল্প সংস্কৃতির আঙিনা সমৃদ্ধ হয় জেলার লোকশিল্পীদের নিয়ে। আর এই বনমহলের শিল্পের জগতে অন্যতম নাম হাঁড়িরা কালিন্দী। দেশে বিদেশে সর্বত্র ছিল তার জয় জয়কার। তার নাটুয়া নাচ নজর কেড়েছিল দেশ বিদেশের গুণী মানুষদের। পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের পারদ্দা গ্রামে বসবাস করতেন তিনি। 2021 সালের 14ই অক্টোবর এই পুজোর সময় বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে প্রয়াত হন বিখ্যাত নাটুয়া শিল্পী ঢাকি হাঁড়িরাম কালিন্দী। তার অবদান জঙ্গলমহলবাসীদের জীবনে অপরিসীম। এই শিল্পীর গ্রামে বসবাস ঢাকিদের। মূলত এই গ্রাম ঢাকিদের গ্রাম নামে পরিচিত। এই গ্রামের শিল্পীদের রুটি রুজির যোগান হয় ঢাক বাজিয়ে। তাই দুর্গাপুজোয় ঢাকিরা বরাত কেমন পেয়েছেন হাঁড়িরাম কালিন্দীর অবর্তমানে সেই কথাই বললেন ঢাকিরা। আজ পারদ্দা থেকে ঢাকি হিসাবে কোন কোন জায়গায় ডাক পেয়ে থাকেন আপনারা এই দুর্গাপুজোয়? দুর্গাপুজোয় বলরামপুর, পুরুলিয়া, মনে করো রাঁচিও যাওয়া হয় কোনো বছর। মানে রাজ্যের বাইরেও যেয়ে থাকে? হ্যাঁ, রাজ্যের বাইরে যাওয়া হয়, কলকাতা, রাজস্থান, দিল্লি। এই বছর কোথায় বরাত পেয়েছেন বা ডাক পেয়েছেন? বলরামপুর স্টেশন। কতটা প্রস্তুত আছেন আপনি? আমরা রেডি হচ্ছি সব পূজার ইয়ার জন্যে। আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি এবার। সব কিছু তৈরি করছেন নাকি? হ্যাঁ, সব ছাই তৈরি করা হচ্ছে। এই গ্রামে শুধু ঢাকিরা বসবাস করেন তা নয়, এরই পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র প্রস্তুত করা শিল্পীরাও বসবাস করেন এই গ্রামে। পুজোর সময়তে তাদেরও যথেষ্ট চাহিদা থাকে। অনেকেই বছরের পর বছর এই শিল্পের সাথে যুক্ত। যে আপনারা এখানে ঢাক তৈরি করেন, হ্যাঁ, পুজোর আগে কতদিন ধরে প্রিপারেশন নেন? তাহলে এটা ওই মনসা পূজা উপলক্ষে সেই তখন থেকেই আমরা এটা স্টার্ট হয় ঢাক তৈরিটা। কোন কোন জায়গা থেকে বিশেষ করে অর্ডার পেয়ে থাকেন ঢাকের জন্য? এটাতে পুরুলিয়া জেলার মোটামুটি ওই তোমার ওই তেতলা গ্রাম আছে, এই আমাদের পাড়াদার থ্রো দিয়ে অনেক জায়গার মানে কাজ করাতে এখানকে নিয়ে আসে। মানে বিশেষ করে তো পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকেই হ্যাঁ অর্ডার। হ্যাঁ হ্যাঁ তারপরে বিশেষ করে পাড়াদার থেকেই। হ্যাঁ, পাড়াদার। তো আপনারা কটা পরিবার আছেন যারা এই কাজের সাথে যুক্ত? আমাদের এখানে 7টা পরিবার আছে। 7টা পরিবার নিয়ে এবার সবাই কাজে যুক্ত আছে। কতগুলো ঢাক তৈরি করে থাকেন এক একটা পরিবারে? মোটামুটি 10-12টা করে তৈরি হয়। 10-12টা করে। নাটুয়া শিল্পী হাঁড়িরাম কালিন্দীকে ছাড়া যেন দুর্গাপুজো বলে মনেই হয় না। এই সময়তেই বাবার কথা আরো বেশি করে মনে পড়ে ছেলে কম্পাউন্ডার কালিন্দীর। প্রস্তুতি বলতে তোমার এই যেমন মা মনসার পূজা হয় সংক্রান্তির সময় ভাদ্র মাসে, ব্যাস ওই সময়লেই তারপরে পুজো বসিলেই দুর্গাপুজোর মানে প্রস্তুতি সব জিনিসপাতি ছাই নতুন করতে হয়, নিজেরা তৈরি হতে হয়। ব্যাস ওই প্রস্তুতি মানে মনসা পূজার পড়লেই মা দুর্গার পূজার মানে বাজনার একদম প্রস্তুতি নিতে হয় আমরা। নাটুয়া শিল্পী হাঁড়িরাম কালিন্দীর ভাবধারাকে সামনে রেখে এই শিল্পকে বাঁচিয়ে রেখে অন্যান্য নাটুয়া শিল্পীরা কাজ করে চলেছেন। দুর্গোৎসবের সময় যেন আরো বেশি করে তার স্মৃতিচারণ করেন ওই গ্রামের লোকশিল্পীরা। বলরামপুরের পারদ্দা থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।